আসসালামু আলাইকুম বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আপনারা যদি আমার মোবাইল স্ক্রিনে লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার মোবাইলের ডিসপ্লেতে একটা ম্যাগনিফাইং গ্লাসকে যে কোনো জায়গায় মুভ করা যাচ্ছে এবং যে কোনো ছোট ছোট লেখাকে বড় করে দেখা যাচ্ছে। এই ম্যাগনিফাইং গ্লাসটাকে যদি আমি সরাতে চাই তাহলে দেখতে পাচ্ছেন মোবাইলের সাইড বারে একটা প্লাস আইকন শো করতেছে। এই আইকনটার উপর জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ম্যাগনিফাইং গ্লাসটা চলে গেছে। তো আবার যখন এই প্লাস আইকনটার উপর একটা ক্লিক করতেছি ম্যাগনিফাইং গ্লাসটা শো করতেছে। তো এখন এই ম্যাগনিফাইং গ্লাসটাকে মুভ করার জন্য এই ম্যাগনিফাইং গ্লাসটার উপর একটা ফিঙ্গার আইকন শো করতেছে। এই আইকনটার উপর ট্যাপ করে ধরে রেখে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। তো এখানে এই ম্যাগনিফাইং গ্লাসটার মাধ্যমে আপনি যে কোনো লেখাকে ছোট 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 লেখাগুলোকে বড় করে দেখতে পারবেন। তো এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে এবং এই সেটিংসটার কারণে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পেতে পারে। তো এই সেটিংসটা আপনাদের মোবাইলে আছে কিনা সেটা কিভাবে চেক দিবেন এবং যদি থাকে সেটাকে কিভাবে এনাবল করবেন, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এখন আমি এখান থেকে সেটিংস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে নিচে আসবেন, আসার পর এখানে আপনারা দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস একটা অপশন শো করতেছে। এই সেটিংসের উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিচে আসবেন, আসার পর এখানে আরো একটা অপশন পাবেন অ্যাক্সেসিবিলিটি। তো এই অপশনটার উপর একটা ক্লিক করে দিতে হবে, ঠিক আছে? তো ক্লিক করে দিলাম। তারপর আপনারা এখান থেকে বাম পাশে সোয়াইপ করে এখানে আসবেন, আসার পর এখানে নিচে একটা অপশন পাবেন ম্যাগনিফিকেশন। এটা দেখতে পাচ্ছেন, এটা অফ করা আছে। তো এটার উপর আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে অন অফ করার অপশন পাবেন, এখান থেকে আপনারা এটাকে অন করে দিবেন। অন করলে এখানে একটা পারমিশন চাবে, এখানে ইউজ অ্যাক্সেসিবিলিটি বাটন টু ওপেন, এখানে গট ইট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন শো করতেছে। এই আইকনটা আপনি যে কোনো জায়গায় মুভ করে রাখতে পারবেন, যে কোনো কর্নারে বা যে কোনো সাইডে নিয়ে রাখতে পারবেন। এখন এই প্লাস আইকনটার উপর যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে দেখবেন ম্যাগনিফাইং গ্লাসটা ওপেন হয়ে গেছে। এখন এই গ্লাসটাকে আপনি যে কোনো জায়গায় মুভ করে নিতে পারবেন এবং যে কোনো ছোট ছোট লেখাগুলোকে বড় করে দেখতে পারবেন, যে কোনো কর্নারে ধরে আপনারা এটাকে সরাইতে পারবেন, ঠিক আছে? এবং এটার মধ্যে আপনারা জুম করে দেখতে পারবেন। এবং এই ম্যাগনিফাইং গ্লাসটা থাকা অবস্থায় কিন্তু আপনারা ডিসপ্লেতে যে কোনো রকমের কাজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে সব রকমের কাজ করতে পারতেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো অ্যাপসে আপনারা প্রবেশ করতে পারবেন এটা জুম করে। যেমন এখানে আমি ধরেন ফেসবুকটা ওপেন করছি, এখানে যদি ফেসবুকের উপর ক্লিক করি তাহলে কিন্তু ফেসবুকে চলে যাবে। তো এখানে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট আইকন থাকে যেগুলোতে ক্লিক করা খুবই মুশকিল কাজ। অনেকের ডিসপ্লে আবার অনেক ছোট থাকে, তো সেই জন্য এই ম্যাগনিফাইং গ্লাসটা তাদের জন্য অনেক কাজে লাগবে। তো এখানে এই আইকনটার উপর আমি একটা ক্লিক করতে চাই, এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনটা শো করতেছে, এটার মধ্যে আমি জুম করে ক্লিক করলে কিন্তু সেটিংসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? তো এখন দেখতে পাচ্ছেন ওই সেটিংসের কর্নারে সার্চ বারের কাছে একটা আইকন শো করতেছে। তো এই আইকনটা কিন্তু খুবই ছোট এবং প্রোফাইল পিকচারের আইকনটা কিন্তু খুবই ছোট। এটার মধ্যে আমি এখানে জুম করে এখানে ক্লিক করলে কিন্তু সেটা ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে এটা শো করতেছে। তো এটার বিভিন্ন রকমের কাজ রয়েছে। তো আশা করি এই সেটিংস আপনাদের অনেক কাজে লাগবে। তো এই সেটিংসটা আপনারা কিভাবে খুঁজে বের করবেন যারা সহজে পান না? এখন কথা হচ্ছে এই ম্যাগনিফাইং গ্লাসটা কিভাবে হাইড করবেন। তো হাইড করার জন্য খুবই সিম্পল কাজ, এখানে আপনারা জাস্ট এই প্লাস আইকনটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে, ঠিক আছে? এটা কিন্তু আরো বেশ কিছু কাজ রয়েছে, চলুন সেই কাজগুলো সম্পর্কে আপনাদেরকে আরো বিস্তারিত জানিয়ে দিচ্ছি। তার জন্য এখানে সেটিংস অ্যাপ্লিকেশনটা আবার ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এই অপশনটা যারা সহজে খুঁজে পাবেন না তারা উপরে সার্চ করে সার্চ করবেন। এখানে সার্চ করবেন ম্যাগনিফাইং লিখে, ঠিক আছে? এখানে আমি ম্যাগনিফাইং লিখছি, MAG। ম্যাগনি লেখার সাথে সাথে কিন্তু এখানে লেখাটা চলে এসেছে ম্যাগনিফিকেশন অপশনটা। তো এখান থেকে আপনারা সরাসরি ক্লিক করে দিলেই কিন্তু এখানে সরাসরি সেই পেজটা চলে আসবে। তো এখন আপনারা এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যাগনিফিকেশন টাইপ। এটা কিন্তু তিনটা টাইপ রয়েছে। আপনারা এখানে ক্লিক করলে কিন্তু এটা স্কোয়ার সাইজ অনুযায়ী এখানে হয়, ঠিক আছে? এখন আপনারা যদি নিচে ম্যাগনিফিকেশন টাইপ অপশনটাতে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে বেশ কিছু অপশন রয়েছে। তার মধ্যে লাস্টের অপশনটা আমি সিলেক্ট করে রেখেছি, এই লাস্টের অপশনটা। এখানে যদি আমি উপরেরটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে সেভ বাটনে ক্লিক করে দেই তাহলে দেখেন কি হয়। এখন আমি এই প্লাস আইকনটার উপর একটা ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে আপনারা ডিসপ্লের যে কোনো জায়গা থেকে সোয়াইপ করে যে কোনো জায়গা দেখতে পারবেন। মূল কথা হচ্ছে আপনার ফিঙ্গার যখন ডিসপ্লের সাথে হোল্ড করা থাকে, হোল্ড করে রেখে আপনারা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, ঠিক আছে? এইভাবে আপনারা দেখতে পারবেন এবং ছেড়ে দিলে কিন্তু এটা আবার জুম আউট হয়ে যাবে। তো
তো এইভাবে আপনারা এগুলোর কাজ আপনারা উপভোগ করতে পারেন। এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, যাদের ডিসপ্লে গুলো মূলত অনেক ছোট থাকে, তাদের জন্য বেশ উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করি এটা সম্পর্কে আপনাদের আর কিছুই বলতে হবে না। তো এই সেটিংসটা নিয়ে কাজ করতে করতে আপনাদের আরো অনেক এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তো আপনাদের যদি তবুও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি সৈকত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।